আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্লাসিক্স ইন ট্রান্সলেশন থেকে ইম্পর্টেন্ট ব্রেভ কোয়েশ্চেন্স পড়বো। এগুলো 7 কলেজে আসে না, ন্যাশনালের জন্য। আর এই ভিডিওতে হচ্ছে আমরা পড়বো 2021 এবং 2020-এর গুরুত্বপূর্ণ ব্রেভ কোয়েশ্চেন্সগুলো। বলা যায় যে শুধু এই 2 সাল থেকেই আমাদের এক্সামে মোটামুটি 2-3টার বেশি প্রশ্ন কমন থাকবে। ওকে, এবং আগের একটি ভিডিওতে বাকিগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। শুরু করি আমরা প্রথমে। হাউ ডিড অ্যাফ্রোদিতি হেল্প প্যারিস? প্যারিস হচ্ছে যে বেয়াদবটা হেলেনকে চুরি করার সময় যে উল্টাপাল্টা করতে গিয়েছিল, হেলেনের রুমে ঢুকেছিল। আফ্রোদিতি ওকে কীভাবে হেল্প করেছিল? আফ্রোদিতি মেড এ মিস্ট। আফ্রোদিতি একটা ধোঁয়া, মিস্ট মানে হচ্ছে কুয়াশা টাইপ অন্ধকার তৈরি করে দিয়েছিল। অ্যান্ড টুক প্যারিস টু হেলেন্স রুম, এবং প্যারিসকে হেলেনের রুমে নিয়ে যায়। একটু সহজ করে লেখা। হোয়াই ডাজ জিউস সেন্ড ইরিস বা আইরিস বা এরিস টু থেটিস? এরিসকে থেটিসের কাছে জিউস কেন পাঠালো? জিউস সেন্ড ইরিস টু টেল থেটিস। জিউস হচ্ছে এরিসকে থেটিসের কাছে পাঠিয়েছে একটা কথা বলার জন্য। কি বলার জন্য? টু আস্ক আখিলিস টু অ্যাকসেপ্ট প্রায়ামস র্যানসম। কিং প্রিয়াম যে র্যানসমটা দিয়েছে সেটা যেন অ্যাকসেপ্ট করে। র্যানসম হচ্ছে ক্ষতিপূরণ বলা হয়। আমরা জাস্ট একটু মনে রাখবো যে জিউস আইরিসকে বা ইরিসকে থেটিসের কাছে পাঠিয়েছে। আখিলিসকে, থেটিস হচ্ছে আখিলিসের মা, আখিলিসকে যেন থেটিস আবার বলে যে প্রিয়াম যেটা বলে শুনে নিস। পরের প্রশ্ন, হু কিল্ড ইফিজিনিয়া? ইফিজিনিয়াকে কে মেরেছিল? আমরা জানি হার ফাদার আগামেমনন কিল্ড হার ফর দ্য ফেভার অফ উইন। এত না, এই যেটুকু দিলেও হবে। এমনিতেই আমি অনেক সহজ করে দিয়েছি, তাও চাইলে একদম ছোট করে দিতে পারেন যে তাকে মেরেছিল তার বাবা আগামেমনন। কেন মেরেছিল? কিল্ড হার ফর ফেভারেবল উইন ফ্রম দ্য গডস। দেবতারা যেন ভালো বাতাস প্রোভাইড করে জাহাজের জন্য, সেজন্য মেরে ফেলেছিল। হু ইজ এজিয়াস? এজিয়াসকে, এজিয়াস ওয়াজ দ্য কিং অফ অ্যাথেন্স। অ্যাথেন্সের একজন রাজা ছিলেন এজিয়াস, অ্যাথেন্সের একজন রাজা। হুড গিফট ডিড মিডিয়া সেন্ড টু গ্লাউস? গ্লাউসের কাছে মিডিয়া কি গিফট পাঠিয়েছিল? এটাকে বলা হয় এনভেনমড ক্লক। সহজ ভাষায় লিখেছি পয়জন ড্রেস বলা যাবে। মিডিয়া সেন্ড এ পয়জনড ড্রেস অথবা পয়জনাস ড্রেস অ্যান্ড গোল্ডেন চ্যাপলেট। গোল্ডেন চ্যাপলেট এটুকু আর সহজ আমি জানি না। গোল্ডেন চ্যাপলেট, গোল্ডেন চ্যাপলেট মুখস্থ হয়ে গেছে, CHAPLET। পয়জন ড্রেস, গোল্ডেন চ্যাপলেট মিডিয়া থেকে। তাহলে মিডিয়া গ্লাউসকে পয়জন ড্রেস এবং গোল্ডেন চ্যাপলেট পাঠিয়েছিল। হোম ডিড শ্যারন ফেরি? শ্যারন কাকে কাকে ফেরি করে নিয়ে গিয়েছিল? শ্যারন ফেরিড ডায়োনিসাস বাট নট জান্দিয়াস। জান্দিয়াসকে নেয়নি, ডায়োনিসাসকে নিয়েছিল। দুটোই আমরা উল্লেখ করব। হোয়ার ইজ মিডিয়া ফ্রম? মিডিয়া কোত্থেকে আসছে বা ওর বাড়ি কোথায়? প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে টুরিয়ে থাকতে পারে। আনসারটা আমি সেট সাজেশন ফলো করে সহজ করে লিখে দিছি, ঠিক আছে? হোয়ার ইজ মিডিয়া ফ্রম? মিডিয়ার বাড়ি কোথায়? মিডিয়া ইজ ফ্রম খলসিস, COLCHIS। কলসিস বা কলকিস যাই বলেন না কেন, কলসিস। হোয়াট ওয়াজ দ্য নেম অফ হেক্টরস ফাদার? হেক্টরের বাবা কে ছিল? ট্রয়ের রাজা কে ছিল? হেক্টরের বাবা সে, তার নাম কি ছিল? হেক্টরস ফাদার ওয়াজ কিং প্রায়াম বা কিং প্রিয়াম। ওনার নাম ছিল কিং PRIAM, প্রিয়াম। হোয়াট টাইপ অফ কমেডি ইজ দ্য ফ্রগস? ফ্রগস কোন ধরনের কমেডি? ইটস এ কমেডি অফ আইডিয়াস, কমেডি অফ আইডিয়া, কমেডি অফ আইডিয়াস। হোয়াট ইজ কাসান্ড্রাস বিলিভ অ্যাবাউট দ্য ফেট অফ অল ম্যান? মানুষ বা পুরুষ জাতির ভাগ্য নিয়ে কাসান্ড্রার বিশ্বাসটা কী ছিল? কাসান্ড্রা বিশ্বাস করে যে অল মেন সাফার বাই গডস উইল। প্রত্যেকটা পুরুষ মানুষই যে কষ্ট করে বা সাফার করে সেটা সৃষ্টিকর্তার ইচ্ছায়, অন্য কোনো কারণে না, ঠিক আছে? মেয়েরা যে দুঃখ কষ্ট দেয় সেটাও সৃষ্টিকর্তার ইচ্ছায়। তাহলে আরেকবার লিখি, কাসান্ড্রা বিশ্বাস করতো যে অল ম্যান সাফার্স বাই দ্য গডস উইল। সমস্ত মানুষই সাফার করে সৃষ্টিকর্তার ইচ্ছায়। উইল মানে ইচ্ছা। হোয়াই ডিজ থিসিউস কার্স হিপোলিটাস? হিপোলিটাসকে কেন থিসিউস অভিশাপ দিয়েছিল? থিসিউস কার্সড হিপোলিটাস বিকজ ফেড্রা অ্যাকিউজড হিম অফ ড্যাশ। হিপোলিটাসকে থিসিউস ওর বাবা কার্স দেয় বা অভিশাপ দেয়। কেন? বিকজ ফেড্রা অ্যাকিউজড হিম, ফেড্রা তাকে দোষারোপ করেছিল, ড্যাশের দোষারোপ, এই দোষারোপটা করেছিল। হোয়াই ওয়াজ আগামেমনন রিলাক্টেন্ট? রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক। আগামেমনন কেন অনিচ্ছুক ছিল? টু ওয়াক অন দ্য রেড কার্পেট, লাল কার্পেটের উপর দিয়ে হাঁটতে অস্বীকার করছিল কেন? আগামেমনন ভেবেছিল দ্য রেড কার্পেট ওয়াজ অনলি ফর গডস, যে রেড কার্পেটটা শুধুমাত্র সৃষ্টিকর্তাদের জন্য বা গডদের জন্য হাঁটার জন্য, এটা মানুষের জন্য নয়, মানুষ হাঁটলে পাপ হয়, ঠিক আছে?
পরের প্রশ্ন, আর এখানে আমি বেশিরভাগই হচ্ছে পাস্ট থেকে পাস্ট লিখেছি, প্রেজেন্ট থেকে প্রেজেন্ট লিখেছি। আপনারা চাইলে যে কোনো কোয়েশ্চেন আনসার প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে লিখতে পারেন, তবে অবশ্যই সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা পাস্ট সিম্পল, দুটোই অ্যালাউড। সবচেয়ে ভালো হয় প্রেজেন্ট ইনডিফিনিট লিখলে, যদি কোয়েশ্চেন প্রেজেন্টে থাকে। পাস্টে থাকলে আমরা চাইলে পাস্ট লিখতে পারি। হু ইজ দ্য লাভার অফ ক্লাইটেমেনস্ট্রা? ক্লাইটেমেনস্ট্রার লাভার এখানে লেখা ছিল হচ্ছে কনকিউবাইন, প্যারামর। প্যারামর মানেও একটু এটা মনে রাখতে হবে, প্যারামর, কনকিউবাইন, লাভার এগুলো মানে হচ্ছে প্রেমিক প্রেমিকা বোঝায়। হু ইজ দ্য প্যারামর অফ ক্লাইটেমেনস্ট্রা? এজিস্থাস ইজ দ্য লাভার অথবা প্যারামর অফ ক্লাইটেমেনস্ট্রা। ক্লাইটেমেনস্ট্রা হচ্ছে আগামেমননের বউ। এই বেয়াদবের কি বলে পরপুরুষ ছিল হচ্ছে এজিস্থাস, এইজিস্থাস, একটু বানানটা দেখবেন, AEGISTICUS, এজিস্থাস। হাউ ডিড ফেড্রা ডাই? ফেড্রা কিভাবে মারা যায়? ফেড্রা কমিটেড সুইসাইড ফর হার সিনস, তার নিজের পাপের জন্য সে আত্মহত্যা করে মারা যায়। নেম দ্য টু ট্রাভেলার্স ইন দ্য ফ্রগস। দ্য টু ট্রাভেলার্স আর ডায়োনিসাস অ্যান্ড জান্দিয়াস। জান্দিয়াস এবং ডায়োনিসাস হচ্ছে দ্য ফ্রগস গল্পের দুইজন ট্রাভেলার। হু মেড আখিলিসেস শিল্ড? আখিলিসের যে শিল্ড ছিল সেটা কে তৈরি করেছে? হেফাস্টাস বা হেফিস্টাস। হেফিস্টাস মেড দ্য শিল্ড ফর আখিলিস। হেফাস্টাস, HEPHA, হেফা, ESTUS, হেফাইস্টাস, এই টাইপ, হেফিস্টাস। ঠিক আছে, ও হচ্ছে ল্যাংড়া একজন কামার, সে আখিলিসের জন্য শিল্ড তৈরি করেছিল। হু ওয়াজ নিমেসিস? নিমেসিসকে, নিমেসিস ইজ দ্য এজেন্ট অফ সামওয়ানস ডাউনফল। যে কোনো মানুষের ডাউনফল বা ধ্বংস যখন ঘটে তখন যে এজেন্ট কাজ করে, সেই এজেন্ট মানে যার কারণে এই ডাউনফলটা ঘটে সেটাকে আমরা বলতে পারি নিমেসিস। নিমেসিস বেশ কিছু বইয়ের নাম বা বিভিন্ন জিনিসের নাম আছে। পরের প্রশ্ন, হু আর দ্য থ্রি মাস্টার্স অফ গ্রিক ট্র্যাজেডি? গ্রিক ট্র্যাজেডির যে তিনজন মাস্টার মানে সেরা লেখক, গ্রিক ট্র্যাজেডি লিখত তিনজন সেরা লেখক, তারা কারা ছিলেন? দ্য থ্রি মাস্টার্স অফ গ্রিক ট্র্যাজেডি আর অ্যাসখাইলাস, সফোক্লেস, এরিপিডিস। অ্যাসখাইলাস, সফোক্লেস, এরিপিডিস। এটা ইম্পর্ট্যান্ট আসতে পারে, কিন্তু নামগুলো জটিল, পারলে মুখস্থ করে নেন, স্কিপ করলে ইনশাল্লাহ আমাদের প্রশ্ন থেকে 10-11টার মতো কমন থাকবে। হোয়াই ডিড, আচ্ছা আমরা আরেকবার একটু, অ্যাসখাইলাস, AESCHYLUS, অ্যাসখাইলাস। সোফোক্লেস, SOPHOCLES, সোফোক্লেস। কিছু বইয়ে ভিন্ন বানান থাকতে পারে, এই বানানগুলোর ডাবল ভার্সন হয়, সুতরাং এটা কারেক্ট আছে। অ্যান্ড এরিপিডিস, ইউরিপিডিএস, পিদেস, মানে উচ্চারণ যদি লেখার মতো করে করি ইউরিপিদেস, এরকম মূলত সঠিক উচ্চারণ হচ্ছে এরিপিডিস। যাই হোক, তাহলে আমরা তিনজনের নাম জানলাম, অ্যাসখাইলাস, সোফোক্লেস, এরিপিডিস। হোয়াই ডিড আখিলিস লিভ দ্য ব্যাটলফিল্ড? আখিলিস ব্যাটলফিল্ড যুদ্ধ থেকে চলে আসছিল কেন? আখিলিস লিফট, আখিলিস চলে এসেছিল বিকজ আগামেমনন টুক ব্রেসিস, কারণ আগামেমনন ব্রেসিসকে কেড়ে নিয়েছিল। ব্রেসিস একটা মেয়ে, সুন্দরী মেয়ে, ঠিক আছে। ব্রেসিসকে আমরা কমা দিয়ে একটু লিখে দিতে পারি হিজ ওয়ার প্রাইজ, সে যুদ্ধে জয় করে যাকে জিতেছিল। তখন দেখেন কী সব পুরস্কার দেওয়া হইতো। হোয়াই ডিড মিডিয়া ডিসাইডেড টু কিল হার ওন চিলড্রেন? নিজের সন্তানদেরকে মারার সিদ্ধান্ত কেন নিয়েছিল? অনেকগুলো কারণ ছিল, এগুলো তো আর সংক্ষেপে লেখা যাবে না। মিডিয়া থট হার চিলড্রেন ওয়ার বেস্ট ফর হার রিভেঞ্জ। সে ভেবেছিল যে এই বাচ্চাদেরকে মারাটা হচ্ছে একটা বড় ধরনের রিভেঞ্জ, ওর বাপকে শিক্ষা দেওয়ার জন্য। এরকম মেয়ে কি আছে ভিডিওর দর্শকদের মধ্যে কেউ? হোয়াট ডিড অ্যাথেনা অফার প্যারিস? অ্যাথেনা প্যারিসকে কি অফার করেছিল? অ্যাথেনা অফার্ড প্যারিস উইজডম অ্যান্ড সাকসেস। অ্যাথেনা হচ্ছে জ্ঞানের দেবী, তাই ও জ্ঞান অফার করে। মনে রাখবেন অ্যাথেনা, উইজডম অ্যান্ড সাকসেস। সাকসেস মানে জ্ঞান মানেই সাকসেস। হু ইজ মিনোটর? মিনোটর, MINOTAUR, মিনোটর। মিনোটর ইজ এ হাফ বুল, অর্ধেক হচ্ছে ষাঁড়, হাফ ম্যান এবং বাকি অর্ধেক মানুষ, পুরোটা মিলেও একটা মনস্টার, দত্ত। মিনোটর ইজ এ হাফ বুল, হাফ ম্যান, মনস্টার। হাফ বুল, হাফ ম্যান, মনস্টার, ঠিক আছে। বোর্ন ফ্রম ফেড্রাস মাদার্স লাভ ফর এ বুল, অথবা আমরা এখানে একটা ফুল স্টপ দিব, এই যে এখানে যে মিনোটর ইজ এ হাফ বুল, হাফ ম্যান, মনস্টার, অর্ধমানব অর্ধ ষাঁড়ের একটা মনস্টার দৈত্য হচ্ছে মিনোটর। অ্যান্ড হি ওয়াজ বোর্ন ফ্রম ফেড্রাস মাদার্স লাভ ফর এ বুল। ফেড্রার মা যখন একটা ষাঁড়কে ভালোবেসে উল্টাপাল্টা করে তার সাথে, তখন যে সন্তানটা হয় সেটা হচ্ছে একটা মিনোটর, একটা পশু ছিল, মনস্টার, সেটার নাম এটা দেওয়া হয়েছে। এটা মূলত অন্য একটা গল্প থেকে এসেছিল। ওখানে দেখায় যে কিছু মানুষের এই নোংরা বাসনার ফলে কত মারাত্মক কিছু হতে পারে। আপনাদের কাছে অদ্ভুত উল্টাপাল্টা লাগতে পারে, তো গল্পটা ওইভাবেই একটা নৈতিক শিক্ষা দিয়ে হচ্ছে তৈরি করা ছিল।
হোয়েন ডিড ফেডরা কনফেস হার সিন? ফেডরা তার নিজের পাপের কথা স্বীকার করে কখন? ফেডরা কনফেসেস, ফেডরা স্বীকার করে নেয় হোয়েন শি স, যখন সে দেখে হিপোলিটাসের ডেড বডি। হিপোলিটাসের মৃত শরীরটা যখন সে দেখে, তখন ওটা দেখে এতটাই বাজে অবস্থা ছিল, এতটাই করুণ অবস্থা যে ও আর সহ্য করতে পারে না, সব কিছু স্বীকার করে দেয় যে আমি মিথ্যা কথা বলেছি, সব বলেছিল না, মিথ্যা ছিল। হাউ ওয়াজ আখিলিস কিল্ড? আখিলিস কীভাবে মারা গিয়েছিল বিফোর ট্রয় ওয়াজ ক্যাপচার্ড? ট্রয়কে আগে থেকে ক্যাপচার করার আগেই আখিলিসের মৃত্যু কীভাবে হয়? আখিলিস ওয়াজ কিল্ড বাই অ্যান অ্যারো ফ্রম প্যারিস। প্যারিস আখিলিসকে একটা তীর মারে, সেই তীরটা গাইড করে নিয়ে আসে, গাইডেড বাই অ্যাপোলো, সেই তীরটাকে ধরে নিয়ে আসে অ্যাপোলো টু হিজ হিল, আখিলিসের পায়ে গোড়ালিতে সেটা বিধিয়ে দেয়। ঠিক আছে, যারা মুভি দেখেছেন মুভিতে দেখবেন যেটা সুন্দর করে দেখায়, আখিলিস ওয়াজ খেল্ড বাই অ্যান অ্যারো ফ্রম প্যারিস, শুধু এটুকু দেখলেও হবে, এবং দ্য অ্যারো ওয়াজ গাইডেড বাই অ্যাপোলো টু হিজ হিল, এবং এই তীরটা সরাসরি তার পায়ে গিয়ে লাগে। পায়ে কেন লাগে? কারণ ওর পা দুর্বল ছিল, ওর পা হচ্ছে সেই ওই যে অমরত্বের যে একটা সিরাপে ওকে ডুবাইছিল ওর মা, পা ধরে ডুবাইছে, তো পায়ের মধ্যে অমরত্ব ছিল না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। এখান থেকে আশা করি আপনারা কমন পাবেন। আর হ্যাঁ, আমাদের বাকি সকল ক্লাস সহ আমাদের সকল হ্যান্ড নোটস, এই যে বিশাল হ্যান্ড নোটস, শর্ট, কোয়েশ্চেন, ব্রড, ব্রিফ না সরি শর্ট এবং ব্রড, খুব সহজ সুন্দর হ্যান্ড নোট দিয়েছি। সব কিছু একত্রে পেতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, যেটা ইচ্ছা, আমাদের পেইড কোর্স নেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।